নমস্কার, কেমন আছেন সবাই? শ্রী ১৩ পার্বণের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কদিনের জন্য আমি একটু বেড়াতে গেছিলাম, তাই ভিডিও দিতে খানিকটা দেরি হয়ে গেল। আজ থেকে শ্রী ১৩ পার্বণে শুরু হচ্ছে সাউথ ইন্ডিয়ান ফুড সিরিজ। আজকে প্রথম পর্ব, আজকের রেসিপি মাসালা দোসা। আমরা যারা সাউথ ইন্ডিয়ান ফুড খেতে খুব ভালোবাসি তাদের আশা করি এই এপিসোডগুলো খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। দোসা বানানোর জন্য লাগবে ২ কাপ আতপ চাল। এর বদলে কোলাম রাইস কিংবা দোসার চালও ব্যবহার করতে পারেন, তবে গোবিন্দভোগ ব্যবহার করা চলবে না। এছাড়াও লাগবে ১ কাপ কলাইয়ের ডাল বা বিউলির ডাল। চাল আর ডালটাকে ৩ থেকে ৪ বার জল দিয়ে ভালো করে ওয়াশ করে জলটা ফেলে দেব, যতক্ষণ না চাল আর ডালটা ধুতে ধুতে পরিষ্কার জল বার হয়। এখন আমার চালটা আর ডালটা ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার এর মধ্যে মিশিয়ে দেবো ৮ চা চামচ মেথি। মেথি দিলে গন্ধটা খুব সুন্দর হয়। এবার পরিমাণ মতো জল দিয়ে চাল আর ডালটাকে ভিজতে দেব ৩ থেকে ৪ ঘন্টা। ৩ থেকে ৪ ঘন্টা বাদে ঢাকনা খুলে একবার দেখে নেবো চালটা ভিজেছে কিনা। তার জন্য একটা চাল নিয়েছি, একটু নখে করে কেটে দেখে নিচ্ছি যে নরম হয়েছে কিনা। যথেষ্ট নরম হয়ে গেছে। এবার এটাকে মিক্সিতে পিষবো। যে জলে চালটাকে ভিজিয়েছিলাম সেই জল দিয়েই কিন্তু চাল আর ডালটাকে পিষবো। তবে জলের পরিমাণটা যদি অতিরিক্ত দিয়ে থাকেন তাহলে খানিকটা জল ফেলে দিতে হবে, তা না হলে ব্যাটারটা খুবই পাতলা হয়ে যাবে, তখন দোসাটা বানাতে অসুবিধা হবে। এখন পেশা হয়ে গেছে। এবার আপনাদের দেখিয়ে দিই এর কনসিস্টেন্সিটা কেমন হবে। ঠিক এরকম কনসিস্টেন্সি দোসা বানানোর জন্য একদম উপযুক্ত, আর একদম মসৃণ করে পিষে নিয়েছি। এবার ব্যাটারটাকে ঢাকা দিয়ে ৭ থেকে ৮ ঘন্টা ফার্মেন্ট হতে দিতে হবে। ওভারনাইটও ফার্মেন্ট করতে পারেন। এবার পুরটা বানাবো। তার জন্য লাগবে 2টো মাঝারি সাইজের আলু সেদ্ধ, স্লাইস করা মাঝারি সাইজের পেঁয়াজ, টমেটো কুচোনো, 12 থেকে 14টা কারি পাতা, 2টো লঙ্কা কুচোনো, 2টো শুকনো লঙ্কা, আর লাগবে সর্ষে। এছাড়াও গাজর কিংবা মটরশুঁটি পছন্দ মতো দেওয়াই যায়। এবার কড়াইতে অল্প তেল নিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দেবো সর্ষেটা, আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা ফোড়নের জন্যে। ফোড়নটা একটু চটপট করে উঠলে দিয়ে দেবো কারি পাতাগুলো। কারি পাতাগুলো দেবার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, তা নাহলে কিন্তু ভীষণ ফুটবে। তারপর একে একে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচোনোটা। যে যেমন ঝাল খান তেমনই ঝাল দেবেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম। পেঁয়াজটা দ্রুত নরম হওয়ার জন্য দিয়ে দেবো সামান্য একটু নুন। দিয়ে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না হালকা বাদামি রং ধরে। হালকা বাদামি রং ধরলে এবার দিয়ে দেবো টমেটো কুচোনোটা। টমেটো কুচোনোটাও দিয়ে মিডিয়াম ফ্লেমে নাড়তে থাকবো যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যায়। টমেটোটা খানিকটা নরম হয়ে এলে এবার দিয়ে দেবো সামান্য একটু জল। একই সাথে দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর স্বাদ মতো নুন। সব মশলাগুলোকে একবার নেড়েচেড়ে নেব। এবার যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলোকে ভেঙে ভেঙে এইভাবে দিয়ে দিচ্ছি। গাজর কিংবা মটরশুঁটি ব্যবহার করতে চান তাহলে যখন পেঁয়াজটা দিচ্ছেন সেই সময় গাজর আর মটরশুঁটিটা দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মাঝারিতে রেখেই এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব, আর খুন্তি দিয়ে এইভাবে একটু ভেঙে ভেঙে দেবো যাতে মুখে খুব বড় বড় আলু না পড়ে। এখন বেশ ভালোভাবে মেশানো হয়ে গেছে আর জলটাও পুরো টেনে নিয়েছে। পুরটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমি ব্যাটারটাকে সারা রাত ফার্মেন্ট হতে দিয়েছিলাম। এখন দেখব কি অবস্থা। দেখুন ব্যাটারটা কতখানি ফুলে উঠেছে। গরমকালে দোসার ব্যাটার এমনিতেই খুব ভালো ফার্মেন্ট হয়ে যায়, কিন্তু যদি ঠান্ডা জায়গায় থাকেন বা শীতকালে একটু গরম জায়গায় রাখবেন। এই যে জালি জালি হয়েছে এটা কিন্তু ভালো ফার্মেন্টেশনের লক্ষণ। এবার একটা অন্য পাত্রে খানিকটা দোসার ব্যাটার নিয়ে নেবো। যতটুকু দোসা বানাবো ততটুকুই দোসার ব্যাটার নেব, আর তাতে নুন মেশাবো। যদি পুরোটাই নুন মিশিয়ে দেন তাহলে কিন্তু দোসার ব্যাটারটা খারাপ হয়ে যাবে। নুন না মেশালে কিন্তু দোসার ব্যাটারটা 5 থেকে 6 দিন ফ্রিজে খুব ভালোভাবে থাকবে। তাই যতটুকু দোসা বানাবেন ততটুকুতেই খালি নুনটা দেবেন। এবার গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। অল্প একটু সাদা তেল দিয়ে পুরো তাওয়াটার গায়ে ছড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এবার হাতে করে খানিকটা জল ছিটিয়ে দিচ্ছি। তারপরে একটা টিস্যু কিংবা কাপড় দিয়ে ভালোভাবে তাওয়াটাকে একবার মুছে নেব। এইটা করে নিলে কিন্তু দোসাটা খুব ভালোভাবে উঠবে। এবার দোসাটা বানাবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও লোতেই আছে। দিয়ে দেবো 1.5 হাতা মতো ব্যাটার।
এবার কোনো ছোট বাটি বা হাতার পেছনের অংশ কিংবা শক্ত পিচবোর্ড দিয়ে এইভাবে আস্তে আস্তে করে ব্যাটারটাকে পুরো তাওয়ার ওপর ছড়িয়ে দিতে হবে, মাঝখান থেকে ধারের দিকে। যতটা পাতলা করে সম্ভব ততটা পাতলা করে ছড়াবেন, তাহলে দোসাটা খুব ক্রিস্পি হবে। ফার্মেন্টেশনের সময় যদি ব্যাটারটা একটু ঘন হয়ে যায়, তাহলে এই বানাবার সময় সামান্য একটু জল দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নেবেন। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লো মিডিয়ামে রেখেছি। ওপরটা একটু শুকনো শুকনো হয়ে এলে অল্প সাদা তেল ব্রাশ করে দেব। দোসা বানানোর জন্য কিন্তু অতিরিক্ত তেলের প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটা কিন্তু দোসা বানানোর জন্য খুবই জরুরি। লো মিডিয়ামে রেখে ধৈর্য ধরে দোসাটা বানালে তবে দোসাটা খুব ক্রিস্পি হবে। ফার্মেন্টেশন ভালো হলে দোসাটা কিন্তু এইভাবে তাওয়া থেকে নিজে নিজেই ছেড়ে আসবে। এখন দেখুন দোসাটায় হালকা হালকা ব্রাউন রং ধরতে শুরু করেছে। এবার দোসাটাকে তুলে নেব। দোসাটা এখন হয়ে গেছে। বন্ধুরা, দোসাটা ভেঙে দেখাই দোসাটা কতটা মুচমুচে হয়েছে। আওয়াজেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। যেভাবে দেখালাম সেইভাবে দোসাটা করলে আপনার দোসাও কিন্তু প্রত্যেকবার এতটাই মুচমুচে হবে। আবারও একইভাবে বাকি দোসাগুলোও করে ফেলবো। প্রথমে 1.5 হাতা ব্যাটার দেবো, তারপরে একটা শক্ত কিছু দিয়ে পুরো তাওয়ার মধ্যে ব্যাটারটাকে ছড়িয়ে দেবো, যতটা পাতলা করে সম্ভব ততটা পাতলা করে। ফ্লেমটা লো মিডিয়ামে রাখবো। যখন ব্যাটারটা একটু শুকনো শুকনো হয়ে আসবে আবার একটু তেল ব্রাশ করে দেবো, আর বেশ ভালো বাদামি রং ধরলে এবার দিয়ে দিচ্ছি পুরটা। দিয়ে ফোল্ড করে দোসাটাকে এবার তুলে নেব। আশা করি সাউথ ইন্ডিয়ান ফুড সিরিজের প্রথম এপিসোড আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট তো অবশ্যই করবেন। তাহলে আবারও দেখা হবে পরের এপিসোডে অন্য কোনো সাউথ ইন্ডিয়ান রেসিপি নিয়ে। ততক্ষণের জন্যে সবাই ভালো থাকবেন। বাই।